আজকে করবো আমি একটা নতুন ধরনের মশলা পরোটা। এর মধ্যে দিয়েছি আমি, এটা মেখে নিয়েছি, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো কুচি, একটু চাট মশলা, একটু ম্যাগি মশলা, নুন, একটু সাদা তেল, এটাকে ভালো করে মেখে নিয়েছি। এটাকে আগে ভালো করে একটু মেখে রেখে দিয়েছি। এটা মেখে মজে গেছে। এবার আমি বেলে নেবো এটাকে, মশলা পরোটাটাকে বেলে নিয়ে দেখাবো। আপনারা দেখবেন বড় বাচ্চা এটা সবার খেতে ভালো লাগবে। আপনারা সবাই ঘরে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে এই মশলা পরোটাটা। আমি ফ্রাই প্যানটাকে গরমে বসিয়ে দিয়েছি। আমি এটাকে বেলে এবার আপনাদের দেখাবো ভেজে। বেলে নিচ্ছি আমি এবার এটাকে। হালকা একটু ময়দা দিয়ে বেলে নেবেন এটাকে। কেউ তেল দিয়েও বেলতে পারে, কেউ ময়দা দিয়েও বেলতে পারে। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি এটাকে। বেলা হয়ে গেছে, এটাকে আমি এবার ভেজে নেবো। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি একটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এর মধ্যে এটাকে। উল্টিয়ে দেবো। দেখবেন মশলা পরোটা সবার খেতে ভালো লাগে, আপনারা সবাই খেয়ে দেখবেন। মশলা এই পরোটাটা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে দেবেন। আমার ধনেপাতা যেহেতু ছিল না, আমি ধনেপাতা দিইনি, শুধু আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। একটু ম্যাগি মশলা, একটু চাট মশলা দিয়ে দেবেন। দিয়ে এমনি বড়ো বাচ্চা সবাই এমনি সস দিয়ে খাবেন, এটা খেতে খুব ভালো লাগবে, সবার খেতে এটা ভালো লাগবে। এটা আমার হয়ে এসেছে। আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে, হালকা একটু তেলে ভাজবেন, বেশি তেলও লাগবে না এগুলো ভাজতে। হয়ে গেছে আমার এটাকে, এবার আমি তুলে ফেলবো। এবার এটা আমার হয়ে গেছে, আমি তুলে ফেলেছি এবার এটাকে। হয়ে গেছে আমার এটাকে মশলা পরোটাটাকে। মানে যেখান দিয়ে আমার এই মশলা পরোটা দেখছি, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।